আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা ইসলামের মধ্যে চমৎকার একজন আইডল, সমস্ত মহিলাদের আইডল, সমস্ত জান্নাতি রমণীদের সরদারনি হবেন হযরতে মা ফাতেমা। মা ফাতেমা একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। নবী আমার ডাক দিয়া বললেন, আমি ফাতেমাকে দেখতে যাব, আমার কন্যা জানি অসুস্থ হয়ে গেছে। আমি নবীজির নিকটে খবর চলে আসলো। হযরতে ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি যদি অনুমতি দান করেন আপনার কদম মুবারকের সাথে আমি যাইতাম। হযরত ইমরান আগে থেকে এই ধারণা পোষণ করে রেখেছেন নবীজির কদমে কথাটা বলবেন, কিন্তু তিনি বলার পূর্বে আমার নবী ইমরানকে বললেন, তুমি আমার সঙ্গে আমার কন্যা ফাতেমাকে দেখতে যাবে কিনা? হযরত ইমরান ডাক দিয়া কই, নবী গো, আমার বাবা মা আপনার কদম মুবারকে কুরবান হোক, আপনি যদি অনুমতি দান করেন আপনার সঙ্গে আপনার কন্যাকে দেখার জন্য আমি যাব। নবীজি ডাক দিয়া কই, ইমরান চলো চলো, আমার কন্যা ফাতেমা ভীষণ অসুস্থ অবস্থায় আছে। আপনার নবী আমার নবীজি গেলেন আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে চলে গেলেন। আমার নবীজি থেকে কি শিক্ষা নিবেন দেখেন। নবী আমার মা ফাতেমার দরজার মধ্যে যাইয়া দাঁড়াইয়া রইছে। পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, পৃথিবীর আল্লাহর পরে যিনি সর্বশ্রেষ্ঠ, আখরি জামানার রাসূল যিনি, সমস্ত নবীগণের নবী যিনি, মা খাতুনে জান্নাতের দরজার মধ্যে দাঁড়িয়ে রইলেন। নবীজি দাঁড়ানোর পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবীজি যেই মাত্র সালাম দিলেন, আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা সাথে সাথে তিনি সালামের জবাব নিলেন। নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা, এ ফাতেমা, আমি তোমার বাবা, তোমাকে দেখার জন্য তোমার বাসায় আইসা পড়ছি। ফাতেমা রে, দয়া কইরা আমি তোমার বাবা ঘরের ভিতরে প্রবেশ করতে পারবো কিনা অনুমতি চাচ্ছি। রহমাতুল লিল আলামিন নবীজির অনুমতি নেওয়ার কোনো দরকার নাই, কিন্তু উম্মতে মুহাম্মাদীদেরকে শিক্ষা দিচ্ছেন, আপনার আপন সন্তানের বেডরুমে ঢোকার সময়ও আপনি অনুমতি নিয়ে নেবেন, আপনি সালাম প্রদান করবেন, যাতে করে আপনার সন্তানগুলা বেখেয়াল বশত কোন অবস্থায় আছে বলা যায় না, সেখান থেকে বেখেয়াল অবস্থায় অন্য পরিবেশে থাকলে ওই পরিবেশটা চেঞ্জ যাতে করতে পারে, এটার সুযোগ আমার নবী আপনার নবী করে দিয়েছেন। ফাতেমা ডাক দিয়া কয়, বাবা, ও বাবা, আপনি প্রবেশ করতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনার নবী আমার নবী ডাক দিয়ে বললেন, ফাতিমা রে, আমি তো একা আসি নাই, আমার সঙ্গে আছে হযরতে ইমরান। সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী ডাক দিয়া বললেন, আরে ফাতেমা, এই যে নাও চুলের একটা খোপা, আমাদের দেশের ভাষায় বলছি, এই যে নাও একটা খোপা, তোমার কাছে পর্দার আড়াল থেকে আমি দিয়ে দিলাম। ফাতেমা রে, তোমার চুলগুলো তুমি আগলিয়ে রেখো, তুমি একটা পর্দার আড়ালে থেকে আমি তোমার সঙ্গে কথা বলবো। আম্মা জান খাতুনে জান্নাত মা বোনদেরকে বলবো, জায়গা হচ্ছে না, আপনারা একটু চেপে চেপে সামনের দিকে বসুন, পিছনের মানুষগুলা যাতে বসতে পারে। আম্মা জান খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, বাবা, আপনি আসছেন আপনার কন্যাকে দেখার জন্য। আপনার নবী আমার নবী বললেন, ফাতেমা রে, সন্তান যখন অসুস্থ হয়, বাবা সন্তানের অসুস্থতার কথা শুনে বাসার মধ্যে বসে থাকতে পারে না। আম্মা জান খাতুনে জান্নাত পর্দার আড়ালে চলে গেলেন। পর্দার
পর্দার আড়ালে চলে গিয়ে নবীজির সাথে তিনি কথা বলছেন রে বাপ, নবীজির সঙ্গে কথোপকথন করছেন। তারপরেও হযরত ইমরান নবীজির সঙ্গে থাকার কারণে বাবার সামনে পর্যন্ত মা খাতুনে জান্নাত তিনি আসেন নাই। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একজন মহিয়সী নারী যিনাকে জান্নাতের সার্টিফিকেট সহ জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি বানিয়েছেন। নবী আমার ডাক দিয়া বললেন, ফাতেমা গো, ফাতেমা পেরেশানি নিও না, আমার আল্লাহ অসুস্থতা দিয়ে আমার আল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষার মধ্যে ফেলেন। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, রাহমাতুল লিল আলামিন নবীজি হুজরা মুবারকে চলে আসলেন। আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সংসার করছেন। ইসলামের মধ্যে পর্দা করা মহিলাদের জন্য যেমন ফরজ, পুরুষদের জন্য তেমন ফরজ। কেমনে বাবা? আপনি দেখেন না, একটা মহিলা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, যে কোনো পরিবেশেই হোক না কেন, আপনার চেহারা যদি, আপনার নজর যদি তার উপরে পড়ে যায়, সাথে সাথে আপনার নজরটাকে অন্যদিকে ঘুরে ফেলতে হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবী গো, আমরা হাঁটতে গিয়ে চলাফেরা করতে গিয়ে নজর যদি প্রথমবারে চলে যায়, নবীজি বললেন প্রথমবারে যদি চলে যায়, সাথে সাথে অন্য দিকে তোমরা নজরটা ঘুরাইয়া নিবা, এটার জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবে না। কিন্তু রে বাপ, দ্বিতীয়বার ইচ্ছাকৃতভাবে যদি আমি আপনি নজর দেই আর খারাপ কোনো চিন্তা করি, তাহলে অবশ্যই এটার জন্য কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। শুধু তাই নয় রে বাপ, আপনি দেখেন না বর্তমান সমাজ ব্যবস্থা, আপনি তাকায়া দেখবেন, আত্মীয় স্বজন যদি বাসার মধ্যে চলে আসে, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, কত ভাই বাড়ির মধ্যে বেড়াতে আসে, তাদের সাথে আমরা উঠা বসা করি। কিন্তু কিতাবের মধ্যে দেখলাম, কোন মেহমান যদি বাড়ির মধ্যে আসে আর কোন মহিলার স্বামী যদি বাড়ির মধ্যে উপস্থিত না থাকে, তাহলে যদি বয়োজ্যেষ্ঠ কোনো মেহমান হয়, তাহলে একটা আলাদা বেডরুমের মধ্যে তাকে বিশ্রামের জন্য সুযোগ করে দিতে হবে। কোন মানুষের মাধ্যমে তাকে আপ্যায়ন করার চেষ্টা করতে হবে। কিন্তু যদি বেডরুম মাত্র একটা হয়, ঘর যদি আপনার একটা হয়, তাহলে একই ঘরের মধ্যে মেহমান আর আপনি এই জায়গার মধ্যে অবস্থান করতে পারবেন না। হয়তোবা বারান্দার মধ্যে বসতে দিবেন, হয়তোবা বাহিরে চেয়ারের মধ্যে বসতে দিতে হবে। কোনোভাবে একান্ত বেডরুমের মধ্যে মেহমানদের সাথে কোনো মহিলা বসা জায়েজ নাই। এটাই আমরা করি বেশি। এটা আমরা আমাদের সমাজ ব্যবস্থা অনুযায়ী আমরা পারতেছি না, কিন্তু পারা লাগবে বাপ, নয়তো বা জবাবদিহিতা করতে হবে। আমার নবীজির একজন নন্দ সাহাবী ছিলেন। আপনার নবীজির একজন নন্দ সাহাবী ছিলেন, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। নবীজির হুজরা মুবারকের মধ্যে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। হঠাৎ করে নবীজি নন্দ সাহাবী নবীজির হুজরা মুবারকের দিকে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী, উনি নবীজির হুজরা মুবারকের দিকে যাচ্ছেন। নবী আমার ডাক দিয়া বললেন, এ উম্মে সালমা, এ মাইমুনা, তোমরা কি করো? যার যার মতো করে তোমরা পর্দার আড়ালে চলে যাও। উম্মে সালমা ডাক দিয়ে বললেন, নবী গো, নবী, আব্দুল্লাহ ইবনে
মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো একজন অন্ধ সাহাবী, উনি আমাদেরকে দেখতে পান না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, উনি আমাদেরকে দেখতে পান না, তাহলে আমাদের কি পর্দা করতে হবে? নবীজি বললেন তোমরা ভিতরে যাও। নবীজি বললেন তোমরা যদিও তোমাদেরকে অন্ধ সাহাবী তোমাদেরকে দেখতে পাই না, কিন্তু তোমরা তো তাকে দেখতে পাও। তোমরা তো আমার সাহাবীকে দেখতে পাও। ওই সাহাবীর সামনে তোমরা আসবা, এটা আল্লাহর বিধান অনুযায়ী জায়েজ নাই। উম্মে সালমা রে, তোমরা পর্দার আড়ালে চলে যাও। নবীজির স্ত্রীগণ এবং নবীজির কন্যাগণ, আহলে বায়াতগণ যে পরিমাণ কষ্ট করেছেন পর্দার আইনকে সীমা লঙ্ঘন যাতে না হয়। আম্মা জান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আহলে বায়াতদের আরেকজন অন্যতম, কিন্তু কোনদিন তারা বেগানা ভাবে আমাদের সমাজ ব্যবস্থা যেইভাবে চলছে কোনদিন এইভাবে ওনারা রাস্তাঘাটে বেরোতেন না। বেগানা পুরুষের সামনে মা খাতুনে জান্নাত জীবনে কোনদিন যায় নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা, শুধু তাই নয়, আপনার স্বামী পছন্দ করে, বর্তমান ডিজিটাল যুগ, স্বামী ইতালি থাকে, কোথায়? আমার কথা কি বুঝতেছেন? আমার ওয়াজ হচ্ছে এখন মানুষ জমাইবার, মানুষকে আহ্বান করার ওয়াজ। মানুষকে আহ্বান করার আলোচনা একরকম, মানুষ চলে আসার পরে আলোচনা আর একরকম, বুঝতেছেন? আপনার ছেলে ইতালি থাকে, আপনার সন্তান ইতালি থাকে, ইতালি থেকে এসে বিবাহ করলো সুন্দর একটা মেয়েকে, খুব মনোযোগ, সুন্দর একটা মেয়েকে বিবাহ করলো। করার পরে 2-3 দিন হওয়ার পরে তার স্ত্রীকে নিয়ে, ওয়াইফকে নিয়ে আপনার পার্কে যাবে ঘুরতে। স্ত্রী বলল আমি তো হিজাব পরবো, বুরকা পরবো। এ তো ইটালিয়ান ছেলে, সে বলল না আমি তো ফ্যাশনেবল, আমি তো ফ্যাশন করতে পছন্দ করি, আই লাইক দিস, কারণ আমি ইটালিতে থেকেছি, আমার টাকার অভাব নাই, আমার পয়সার অভাব নাই, আমার কোনো কিছুর কমতি নাই, তোমাকে আমি যে কোনো পরিবেশে নিয়ে যেতে পারবো। এলাকার মানুষ কেউ কোনো বলার সাহস আমাকে রাখে না। আপনি আপনার স্ত্রীকে নিয়ে গেলেন, আল্লাহ কি বলছেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে, যে আল্লাহর নাফরমানির বিরুদ্ধে আল্লাহর নাফরমানি হবে এমন কোন কর্ম যদি তোমার বাবা বলে, তোমার স্বামী বলে, তোমার মা বলে, আত্মীয় স্বজন যত মানুষই বলুক না কেন, আল্লাহর নাফরমানি হয় এমন কোন কর্ম অন্য ব্যক্তির আদেশে করা যাবে, অন্য কোন ব্যক্তির আদেশে করা যাবে। এখন দেখেন বাপ, মা বোনদের উদ্দেশ্যে বলছি, মা গো, আপনি চিন্তা করছেন বোনেরা, ছেলের দাড়ি আছে, দাড়ি থাকলে বিবাহ বসবো না, দাড়ি থাকলে ভালো লাগে না, দাড়িওয়ালা ছেলের কাছে বিবাহ বসবো না, দাড়ি থাকতে পারবে না। মা গো, বোন গো, একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনি যদি হযরতে ইউসুফ আলাইহিস সালামের কথা স্মরণ করেন, ইউসুফ আলাইহিস সালামের দাড়ি মুবারক ছিল, ইউসুফ আলাইহিস সালামের দাড়িওয়ালা, ইউসুফ আলাইহিস সালামের চেহারা মুবারক দেখে মহিলাগণ লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। ওই দাড়িওয়ালা লোকগুলা কি তুমি অপছন্দ করো? এই দাড়িওয়ালা লোকগুলার কারণে তোমার সংসারের মধ্যে আল্লাহ রহমত নাজিল করবেন। তুমি দাড়িকে অপছন্দ করছো, কিন্তু এই দাড়ির জন্যই মহিলারা লেবু কাটতে যাইয়া আঙ্গুল কেটে দিয়েছিল, টের পাই নাই। এই জন্য দাড়িওয়ালা লোক যারা, তাদেরকে সম্মান করবেন, ভালোবাসবেন। শুধু তাই নয়, আমরা যখন বাড়ির মধ্যে থাকি, বাড়ির মধ্যে থাকার পরে মেহমানের কথা বলছিলাম, আমি শেষ করতে পারি নাই। মেহমান আসলে আপনার স্বামী বাসায় থাকলে এক বিষয়, আপনার স্বামী বাসায় না থাকলে আরেক বিষয়। আপনার স্বামী বাসায় থাকলে তো আপনার স্বামী মেহমানদারি করবে, আপনি সামনে যেতে পারবেন না।
আপনার শ্বশুরের সামনে যেতে পারবেন, আপনার বাবার সামনে যেতে পারবেন, আপনার আপন সন্তানের সামনে যেতে পারবেন, আপনার আপন ভাইয়ের সন্তানের সামনে যেতে পারবেন, আপনার আপন বোনের সন্তানের সামনে যেতে পারবেন, কিন্তু যাদের সাথে আপনার বিবাহ বৈধ তাদের সামনে যাওয়া যাবে না, কোনোভাবেই না। আপনি দেখেন না ইখলাস কাকে বলে? একজন মহিলা, একজন মহিলা, মহিলা বলতে যুবতী মহিলা, তিনি রাস্তা দিয়া প্রতিদিন হাঁটেন, কিন্তু একটা যুবক প্রতিদিন তার পিছু পিছু ঘুরে, প্রতিদিন তার পিছু পিছু ঘুরে। এই যুবকটা যখন ঘুরে, মেয়েটা একদিন দোকানে গেল, দোকানে যাওয়ার পরে বলতেছে আপনি আমার পিছু পিছু ঘুরেন কেন? কয় আপনার পিছনে আমি ঘুরি কারণ আপনার পিছনে ঘুরার উদ্দেশ্য আপনাকে ফান্দে ফেলা না, আপনার পিছনে এই জন্য ঘুরি আপনার চোখ দেখে আমার বড় মায়া লাগে, আপনার চোখ দেখে আমার বড় মায়া লাগে। এত সুন্দর চোখ আল্লাহ সৃষ্টি করেছেন, আমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করি, আপনার চোখ নেই। আল্লাহু আকবার। আসতেছি সেই জায়গায়। আমার বন্ধুরা, বাবারা, আম্মা জান খাতুনে জান্নাতের কথা বলছিলাম। আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন ভাবে পর্দা করতেন, সুতা পরিমাণ ওনার বীর কোন পরপুরুষ দেখেন নাই। এমনিতেই খাতুনে জান্নাত হন নাই তিনি। আম্মা জান খাতুনে জান্নাত ঘরের মধ্যে অবস্থান করেছেন, বাপ ঘরের মধ্যে অবস্থান করেছেন। আম্মা জান আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমার হুজরা মুবারকে চলে গেলেন, যাইয়া ডাক দিয়া কই ফাতেমা, ফাতেমা গো, তুমি এই অবস্থায় হুজরার মধ্যে কেন শুয়ে আছো? মা খাতুনে জান্নাত ডাক দিয়ে বললেন, আমার শরীরটা বেশি ভালো না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন থাকবো না। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ফাতেমা এই রকম কথা তুমি কেন বলছো? ফাতেমা রে, তুমি এই রকম কথা কেন বলছো? ফাতেমা ডাক দিয়া কই, আম্মা জান, আমি দুনিয়া থেকে বিদায় হব এটা আমার কথা না, আমার নবীজি পূর্বেই তো ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আম্মা জান খাতুনে জান্নাত ডাক দিয়া কই, মা আপনি শুনুন, আমি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, আমাকে কেউ গোসল দিতে পারবে না, আমার কাফন কেউ বানাইতে পারবে না। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, মা রে কি বলছো? কই জি হ্যাঁ, আমি যাহা বলছি সঠিক বলছি। হঠাৎ করে দরজা দিয়ে প্রবেশ করলেন হযরতে শেরে খোদা আলী। ইমাম হাসান এবং হুসাইনকে নিয়ে হযরতে আলী যে মাত্র হুজরার মধ্যে প্রবেশ করলেন, যে দেখতেছেন খাতুনে জান্নাত আম্মা জান আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথা বলছেন। হযরতে আলী কিছু কথা তিনি শুনে ফেললেন। হযরতে আলী ডাক দিয়া কয়, ফাতেমা গো, কি বলছো, কি বলছো তুমি? খাতুনে জান্নাত ডাক দিয়ে বললেন, স্বামী রে আমার দুই কলিজা সন্তানকে নিয়ে নবীজির হুজরা মুবারকের মধ্যে চইলা যান। স্বামী গো, আমার নানা জান, আমার আব্বা জান, আমার সন্তানের নানা জানে হুজরা মুবারকে চলে যান। আমার আব্বা জানে হুজরা মুবারকে যাওয়ার পরে আমার সন্তানদেরকে নিয়ে আপনি জিয়ারত করবেন। স্বামীরে আমার দেরি করবেন না, আমি আমার আম্মা জানের সঙ্গে গোপন কিছু কথা বলবো। হযরতে আলী চলে গেলেন ইমাম হাসান এবং হুসাইনকে লইয়া নবীজির কদম মুবারকে যাইয়া সালাতু সালাম পেশ করার পরে নবীজির কদমে পড়ে রইলেন। এই দিক দিয়া মা খাতুনে জান্নাত আম্মা জান আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা গো, আমি গোসল করব। সময় যখন যাইতে লাগলো, আমি গোসল করব। আম্মা জান খাতুনে জান্নাত যখন বেশি অসুস্থ হয়ে গেলেন, তিনি বললেন, মা গো,
আমি গোসল করব। ওই দিক দিয়া উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। মা খাতুনে জান্নাত বললেন আমি গোসল করব, পানির ব্যবস্থা করেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আলী গো আপনি পানি এনে দেন, আমরা পানি দিব। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা নাকি গোসল করবে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কন্যা গোসল মোবারক করলেন। গোসল করার পরে তিনি সাদা মার্কিন কাপড়ের মতো কাপড় পরে নিলেন। খাতুনে জান্নাত ডাক দিয়া কয় মা আমি গোসল করলাম, আমি পোশাক পরিধান করলাম, আমি একটা ওসিয়ত আপনাদের কাছে করতে চাই। ওই কি ওসিয়ত করবা? আমি যেদিন মারা যাব আমাকে নতুন করে কেউ গোসল দিবেন না, আমাকে গোসল দেওয়া লাগবে না, আমার কাপড়টা পর্যন্ত কেউ স্পর্শ করবে না, চেঞ্জ করবে না, পরিবর্তন করবে না। হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন কেন রে মা? কই আমাকে যদি কেউ গোসল দিতে চায় তাহলে কেউ না কেউ গোসল দিবে, আমার কাফনের কাপড়টা কেউ যদি পরিবর্তন করতে চায় কেউ না কেউ পরিবর্তন করবে। আমি চাই পৃথিবীর কোন মানুষ আমি ফাতেমার গায়ের মধ্যে স্পর্শ না করুক। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আবার আসছে, অন্য একটা জায়গায় রওয়ায়াতে যখায়রুল উকবা কিতাবের মধ্যে দেখলাম খাতুনে জান্নাত আরেকটা ওসিয়ত করেছিলেন আমাকে কাফন দাফন গোসল করাইবেন, আমাকে গোসল করাইবেন আমার স্বামী হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মা জান হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু তিনি গোসল নিজে করলেন, কাপড় নিজে পরলেন, বললেন আমি মারা যাওয়ার পরে আমাকে নতুন করে গোসল দেওয়ার কোনো প্রয়োজন। আম্মা জান দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, বিদায় নেওয়ার পরে বিদায় মুহূর্তে কি ঘটলো দেখেন। আজরাইল যেই মাত্র আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে চলে আসলেন, হযরতে আজরাইল আলাইহিস সালাম যেই মাত্র জান কবজ করার জন্য আসলেন, আম্মা জান ফাতেমা বললেন আমাকে আপনি জান কবজ করবেন, রূহ নিবেন, আপনাকে সেই অনুমতি আমি দিতে পারবো না। আজরাইল মুহূর্তের মধ্যে আল্লাহর দরবারে চলে গেলেন, মালিক গেলাম খাতুনে জান্নাত নবীজির আদরের কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান কবজ করার জন্য। কিন্তু তিনি বললেন তিনার জান কবজ নাকি আমাকে দিয়া করাবে না। ইন টাইমে প্রশ্ন করা হলো আপনি আজরাইল দিয়া কেন জান কবজ করাবেন না? ভাই আজরাইল তো কোনো না কোনো একজন আল্লাহর সৃষ্টি, একজন ফেরেশতা, তিনি আমার সামনে আসবে, আমাকে দেখবে, আমি খাতুনে জান্নাত এটা বরদাস্ত করব না। সুবহানাল্লাহ। তাহলে কিভাবে জান কবজ হবে? কয় জান কবজ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুদরতি ভাবে জান কবজ, আল্লাহ জান কবজ করান, আল্লাহ জান কবজ করেন। কুরআনুল কারীমের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যেও ইবারতগুলো আসছে। বাপ আমি সময়ের সংকীর্ণতার জন্য আমি ইবারতগুলো টানছি না। মা খাতুনে জান্নাত দুনিয়া থেকে চলে গেলেন, যাওয়ার পরে আম্মা জান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র চলে গেলেন, নবীজি হুজরা মুবারক থেকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে বললেন, এ পাগলা আবু যর গিফারি, আমার কন্যা খাতুনে জান্নাত দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, আমার খাতুনে জান্নাতের জন্য তুমি তাড়াতাড়ি কবর খুঁজতে যাও। সুবহানাল্লাহ। কবর খুঁজতে যাও। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গিয়ে সালাম পেশ করলেন, আলী গো আপনার স্ত্রী মা খাতুনে, আপনার স্ত্রী খাতুনে জান্নাত
দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আপনি যদি অনুমতি দেন কবর খুঁড়তে যাব। হযরতে আলী বললেন, তুমি কেমনে জানো? ভাই আমি জানি রাহমাতুল লিল আলামিন নবীজি স্বপ্ন মুবারকে আমি আবু যর গিফারিকে নূর নবীজি জানিয়ে দিয়েছেন। উম্মতের দুনিয়ার খবরও নবীজি জানেন। যেটা বলতেছিলাম, ওই ছেলেটা যেই মাত্র পিছু পিছু ঘুরে মহিলাকে ডিস্টার্ব করতে চাই না, শুধু মহিলার চোখ দেখে এসে মায়ায় পড়ে গেছে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে। একদিন, 2 দিন, 3 দিন, একটা দোকানের মধ্যে এক্সাম্পল, একটা দোকানের মধ্যে যখন সাক্ষাৎ হয়ে গেল, ওই মহিলা ডাক দিয়া কই, ভাই গো, কিছুদিন যাব আমি দেখতেছি আমার পিছু পিছু তুমি আমাকে ফলো করছো, কারণটা কি একটু জানতে চাই। ওই যুবকটা ডাক দিয়া কই, বোন গো, আমি তোমার কোনো ক্ষতি করার জন্য তোমার পিছু পিছু ঘুরি না, আমি তোমার 2টা সুন্দর চোখ দেখে আল্লাহর সৃষ্টির প্রশংসা করার জন্য তোমার পিছু পিছু আসি। এই বিষয়টা লক্ষ্য করলেন ওই জামানার অনেক বড় একজন আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর ওলি হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা তিনি যে মাত্র লক্ষ্য করলেন, তিনি দেখতে লাগলেন কি হয়। ওই মহিলা ডাক দিয়া কই, বাইরে আমার পিছু পিছু আসো, আমার 2টা চোখের দিকে তুমি তাকাও, এটা তো তোমার জন্য ঠিক নয়, তুমি আমার পিছু পিছু আর আসবা না। এই মহিলা এই কথা বলে, এই মহিলা এই কথা বলে দোকান থেকে একটা চাকু বের করলো। চাকু বের করার পরে তার 2টা চোখ এই চোখের জায়গা থেকে সে উপড়ে ফেলে দিল। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? 2টা চোখ উপরে ফেলে দিল, রক্ত ফিনকি দিয়ে ছুটছে, রক্ত ফিনকি দিয়ে ছুটছে। যুবকটা ভয় পেয়ে গেল। আহা, আমি তার চোখের দিকে তাকানোর কারণে সে তার চোখ 2টি উপরে ফেলে দিল, সর্বনাশ। তাড়াতাড়ি করে এই যুবকটা এই জায়গা থেকে চলে গেল। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাই যুবকটাকে ধরলেন, থাম বেটা, তুমি তার পিছু পিছু ঘুরলা, এখন ওই মেয়েটা কোথায়? দোকানে দেখলাম, মেয়েটা কোথায়? বলল, হুজুর, এই মেয়েটা এইরকম কাজ করেছে। তাই নাকি? কয় হ্যাঁ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মেয়েটার বাড়ি খুঁজতে খুঁজতে বাসার মধ্যে চলে গেলেন। বাসার মধ্যে চলে যাওয়ার পরে সালাম আলাস করলেন বাড়ি থেকে। বাড়ির মধ্যে কেউ আসেননি। ভিতর থেকে জবাব আসলো, ভিতর থেকে জবাব আসলো, বাড়িতে আছি, কে বলছেন? আমি হাসান বসরি বলছি। কি ব্যাপার? ওই মেয়েটার মা এসে বলছে আমি ওই মেয়েটার মা বলছি। কই, আমি হাসান বসরি বলছি, আপনার মেয়ের অবস্থা এখন কেমন? কই, হুজুর, এই অবস্থা, আমার মেয়ের 2টা চোখ উপড়ে ফেলার কারণে আমার মেয়েটা কিছুক্ষণ হলো দুনিয়া থেকে এসে বিদায় গ্রহণ করেছে। হাসান বসরি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? এই মেয়েটা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো। মা বলতেছে, হুজুর, আমার মেয়েটা নিজে নিজে নিজের চোখগুলো উপড়ে ফেলেছে। এখন নিজেকে নিজে আঘাত করলে তো এটাকে বলা হয় আত্মহত্যা, সুইসাইড। এটাকে বলা হয় আত্মহত্যা, সুইসাইড। হুজুর, আমাকে আপনি বলুন, আমার কন্যার জায়গা কি জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে? আমার কন্যা যেহেতু নিজে নিজে চোখগুলা উপড়ে ফেলেছে, এখন আমার মেয়ের জায়গা জান্নাতে নাকি জাহান্নামে হবে? হাসান বসরি ডাক দিয়া কই, মা গো, এটার প্রশ্নের জবাব যদি দিতে হয় তাহলে আমাকে একটা জায়নামাজ দিতে হবে। আল্লাহর ওলি বাহিরে দাঁড়িয়ে রইলেন। ওই মেয়েটার মা ডাক দিয়া কই, হুজুর, এই নেন জায়নামাজ,
আল্লাহর ওলি ওযু মুবারক করলেন। ওযু মুবারক করার পরে আল্লাহর ওলি বললেন, মা গো, তোমার এই প্রশ্নের জবাব যদি দিতে হয় তাহলে আমাকে 2 রাকাত নামাজ আগে আদায় করতে হবে। আল্লাহর ওলি বলছেন, আমি 2 রাকাত নামাজ আদায় করে হালতটা বলছি, আপনার মেয়ে কোথায় যাবে। বাবা, এই মহিলাদের যে বিষয়টা, এই মেয়েটা চিন্তা করলো কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে তোমার চোখ দুটো তুমি খোলা রেখেছো, সেটার জন্য এক যুবক পিছু পিছু ঘোরাঘুরি করলো, তুমি এটার জবাব দাও। মেয়েটা চিন্তা করলো, আল্লাহর দরবারে আমি মেয়ের কোনো জবাব থাকবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন মেরাজে যাওয়ার পরে দেখলেন 6 শ্রেণীর মহিলাদের ভীষণ আযাব হচ্ছে। নাউযুবিল্লাহ বলুন। কয় শ্রেণীর? 6 শ্রেণীর মহিলাদের ভীষণ আযাব হচ্ছে। এর মধ্যে আমি কয়েকটা বলছি। নবীজি যখন দুনিয়াতে আসলেন, অর্থাৎ মেরাজ থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, সাহাবা کرام নবীজিকে প্রশ্ন করলেন, বিশেষ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা খাতুনে জান্নাত জিজ্ঞেস করলেন, বাবা কি অবস্থা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আলী, আমি একদল মহিলাকে দেখেছি জাহান্নামের মধ্যে তাদের চুলের মুষ্টিগুলা, জাহান্নামের মধ্যে তাদের চুলের মুষ্টির মধ্যে আগুনের রশি দ্বারা লটকানো হয়েছে, লটকিয়ে রাখা হয়েছে। আল্লাহু আকবার। হযরতে আলী ডাক দিয়া কই, নবী গো, জাহান্নামের মধ্যে ওই মহিলাদের চুলের মুষ্টির মধ্যে জাহান্নামের রশি দিয়া তাদেরকে কেন জাহান্নামের মধ্যে লটকিয়ে রাখা হয়েছে? নবী আমার ডাক দিয়ে বললেন, আলী রে, এরা দুনিয়ার জমিনের মধ্যে যখন বসবাস করত, তারা চুলগুলা বের করে মানুষের বেগানা পুরুষের সামনে চলে যাইত, চুলগুলা বের করে মানুষের সামনে ধারে ধারে তারা চলাফেরা করতো, পর্দা করতো না। এই জন্য আমার আল্লাহ রাগ হইয়া তাদেরকে জাহান্নামের মধ্যে জাহান্নামের রশি দ্বারা লটকিয়ে রেখেছেন। নাউযুবিল্লাহ। আপনার নবী আমার নবী ডাক দিয়া কই, হে আলী শোনো, আমি জাহান্নামের একটু সামনে যেই মাত্র গেলাম, যায়া দেখি একদল মহিলার জিহ্বাখানি টেনে বের করে পেরেক মেরে জাহান্নামের রশি দিয়া তাদেরকে লটকিয়ে রাখা হয়েছে। আলী ডাক দিয়া বললেন, নবী গো, নবী, জাহান্নামের মধ্যে মহিলাদেরকে জিহ্বার মধ্যে আগুনের পেরেক দিয়া কেন লটকিয়ে রাখা হয়েছে? নবী আমার ডাক দিয়ে বললেন, শোনো, দুনিয়ার মধ্যে এই মহিলাগণ স্বামীর কথাই চলতো না, স্বামীকে এই কণ্ঠ জিহ্বা দ্বারা স্বামীর মনে সদা সর্বদা কষ্ট দিত। আলীরে আমার শোনো, দুনিয়ার মধ্যে স্বামীকে কথার দ্বারা, জবান দ্বারা আওয়াজ করে স্বামীর মনে কষ্ট দিত, স্বামীকে সন্তুষ্ট করত না, স্বামীকে সন্তুষ্ট করার ইচ্ছাও পোষণ তারা করত না। এই জন্য আমার আল্লাহ জাহান্নামের মধ্যে জিহ্বাটা টেনে পেরেক মেরে জাহান্নামের রশি দ্বারা জিহ্বার সাথে তাদেরকে লটকিয়ে রেখেছে। একবার জুড়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ। আম্মা জান মা ফাতেমা উপস্থিত, হযরত আলী ডাক দিয়া বললেন, নবী গো, মহিলাদের আমার অবস্থা কয় হাব, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মা বোনদেরকে বলবো, মা বোন গো, কষ্ট নিও না। আপনার স্বামী যদি ঘরের মধ্যে প্রবেশ করে বাজার থেকে আসে অথবা দূর দূরান্ত থেকে সফর করে যখন বাসায় চলে আসে, আপনার চেহারা দেখা মাত্র যদি আপনার স্বামীর মুখের মধ্যে মুস্কি হাসি চলে আসে, বুঝবেন আপনি একজন নেককার স্ত্রী। ঠিক না বেঠিক? বুঝতে হবে আপনি একজন নেককার স্ত্রী। আপনার স্বামীর সামনে যাওয়া মাত্র আপনার স্বামী যদি খুশি হয়ে যায়,
তাহলে আমার নবীও খুশি হয়ে যাবে, আর নবী খুশি হয়ে গেলে আমার আল্লাহ খুশি হইতে সেকেন্ড দেরি হবে না। পর্দা করতে হবে, কোনোভাবে এটাকে বাদ দেওয়া যাবে না। যত কিছুই বলেন, যত তাল বাহানাই করেন, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। পর্দা আমাকে আপনাকে অবশ্যই করতে হবে। হযরতে আলী ডাক দিয়া কই, নবীজি আরে একদল মানুষের পরিচয় দেন। আপনার নবী আমার নবীজি ডাক দিয়ে বললেন, হে আলী রে, পরে আরেকটা দল আমি জাহান্নামের মধ্যে দেখলাম, বড় ভয়ানক অবস্থা। আলী ডাক দিয়ে বললেন, নবী গো কি ভয়ানক অবস্থা? নবীজি বললেন, আরেক দল মহিলাদেরকে আমি দেখলাম জাহান্নামের ভিতরে, তাদের স্তনের মধ্যে জাহান্নামের রশি দিয়া তাদেরকে লটকিয়ে রাখা হয়েছে। নাউযুবিল্লাহ। হযরতে আলী আশ্চর্য হয়ে গেলেন, নবী গো কি ব্যাপার, এমন কঠিন আযাব? নবীজি ডাক দিয়ে বললেন, হে আলী, এরা দুনিয়ার মধ্যে তাদের স্বামী থাকা সত্ত্বেও পরকিয়া করত, দুনিয়ার মধ্যে স্বামী থাকা সত্ত্বেও অন্য পরপুরুষের সঙ্গে তারা পরক্রিয়া করত, সম্পর্ক করত, অবৈধ সম্পর্ক।